গোবিন্দ আমার কোথায় বৃন্দাবন বলে চূড়া ভূমি করা হয়ে যায়। আমার শ্রীমতী রাধারানী আমার রাধা কুণ্ডের তীরে এসে দেখে ভগবান আমার তিন খণ্ড হয়ে পড়ে আছে। 1 নম্বর চূড়া, 2 নম্বর বাঁশি,
আর 3 নম্বর আমার কৃষ্ণ। কৃষ্ণ বদনে তুলে দেখে সুবল ফিরে আইল একা। তাই সুবল, ভগবান আমার সুবলকে বলছে চিনতে পারলো না। তাই বলছে সুবল, ভাই বলি তোকে যে জন্য পাঠিয়েছিলাম আমার সেই প্রেমময়ী রানী কোথা? আজ সুবল বলে শ্রীমতী রাধারানী আমার মনে মনে চিন্তা করছো, তাহলে আমার বধূ আমায় চিনতে পারলো না। ঠিক আছে, তাহলে বধূর সঙ্গে একটু দ্বন্দ্ব করা যাক। তাই ঠিক সুবলের ভাবে চাকতি করে বলছে, ভাই সুবল, ভাই কানাই, আমি তোর কথা মতো রায়কে আনার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তাই আমি চন্দ্রাবলীকে ঠিক করে এসেছি। তুই যদি অনুমতি দিস তা আমি চন্দ্রাবলীকে এনে দিতে পারি। আমার ভগবান আমার বলছে, যদি কারো পিপাসা পায় তখন তাকে যদি অনম দিয়ে সান্ত্বনা দেওয়া যায়, তার পিপাসা কি মিটবে? তাই আজ গোবিন্দ আমার সুবল বেশে রাধারানীকে চিনতে না পেরে আজ রাধা বিরহ জ্বরে রাধা কুণ্ডে ফিরে ঝাড় দিচ্ছে। রাধা কুণ্ডে জলে ঝাপা দিল, বলি রাধা কুণ্ডে জলে ঝাপা দিল, বাছুরিতে দিয়া করে রাধা কুণ্ডে জলে ঝাপা দিল, আর বাছুরিতে দিয়া ধনি বোধ করে মেরা। এসো বধূ আমার পক্ষে এসো, এসো বধূ আমার পক্ষে এসো, এসো বধূ আমার পক্ষে এসো, এসো বধূ আমার হিয়া এসো, এসো বধূ আমার পক্ষে এসো, এসো আমার পক্ষে এসো। আজ আমার মনে আর থেকো না, এসো বধূ আমার হিয়া এসো, অমন করে আর থেকো না। আজ সুবল বেশে মিলন হলো, বদন ভরে হরি বল, সুবল বেশে মিলন হলো, হরি বল, সুবল বেশে মিলন হলো, হরি বল, সুবল বেশে মিলন হলো, হরি বল। এসো বধূ আমার পক্ষে এসো। এই হলো আমার সুবল বেশে রাধার গোবিন্দ। কিন্তু এটা তো সুবল হলো, তাহলে আসল সুবল কোথায়? আসল সুবল আমার সেই জটিলা মন্দিরে রন্ধন গৃহে বসে। এই রন্ধনশালাতে বসে সুবল ভাবে মনে মনে, রন্ধনশালাতে সুবল ভাবে মনে মনে, রন্ধনশালাতে বসে ভাবে মনে মনে, রন্ধনশালাতে সুবল ভাবে মনে মনে, কুণ্ডে তীরে বিনোদিনী কৃষ্ণ সনে, কুণ্ডে তীরে বিনোদিনী আছে কৃষ্ণের সনে, কুণ্ডে তীরে মনে ভাবিছে, মনে মনে ভাবিছে
লীলার সহায় করে নিল। মা যোগমায়া ললিতাকে ডেকে বলছে, ললিতা